ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিবিআই পরীক্ষার ফলাফল নিয়ে। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন 2016 সালের প্রাথমিকের ক্ষেত্রে যে 42,949 নিয়োগ হয়েছিল, সেখানে গিয়ে পরবর্তী ক্ষেত্রে অ্যাডিশনাল প্যানেলে প্রায় 2208 জনের তালিকা, প্রায় 11টি অ্যাডিশনাল প্যানেল যুক্ত করে তাদেরকে দেওয়া হয়। তো সেইখানে দেখা যাচ্ছে যে একাধিক প্রার্থী বর্তমান সময় সিবিআই তাদেরকে ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে ডেকে পাঠিয়েছে। সেখানে কালীঘাটের কাকু সংক্রান্ত বিষয়ে বা লোয়ার কোর্ট বা রমেশ মালিক মামলায় যে ইনভেস্টিগেশন মহামান্য হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং কোর্ট মনিটর যে তদন্ত, সেখানেই কিন্তু এই ধরনের জিনিসগুলো সামনে এসছে এবং দেখা গেছে যে বিভিন্ন তালিকা, সেই তালিকা সংগ্রহ করে সিবিআই কিন্তু বিশেষ বিশেষ প্রার্থীদের তারা ডেকে পাঠিয়েছিল। তো ইনভেস্টিগেশনে কী ফলাফল উঠে এসে সে বিষয় নিয়ে আপনাদের অবগত করব। তো 107 জন যে ইন সার্ভিসদের ডেকে পাঠানো হয়েছিল সিবিআই অফিসে এবং সেখানে রীতিমতন পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়নি। তো তার আগেই আমরা ফলাফল ঘোষণা করে দিচ্ছি আমাদের চ্যানেলে। এই 107 জন ইন সার্ভিসের কোনো রকম কোনো ভয় ভীতি পাওয়ার কোনো জায়গাই নেই। তার কারণ সিবিআই ইনভেস্টিগেশনে যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে যে এই সমস্ত প্রার্থীদের কাছে ভ্যালিড টেট পাস ডকুমেন্ট আছে কিনা, যেটা কিনা আছে তাদের কাছে। কেন সেটা একটু বাদে বলছি। নাম্বার 2, তাদের কোনো ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশান আছে কিনা, তো তার উত্তর হচ্ছে আছে। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন যে নথিপত্র সেগুলো ঠিকঠাক আছে কিনা, তার উত্তর হচ্ছে আছে। তো সেইখান থেকে সিবিআইয়ের এই সমস্ত ইন সার্ভিসদের শুধুমাত্র ইনভেস্টিগেশন বা ইন্টারোগেট করছেন, কিন্তু আদতে এখান থেকে কিছু পাওয়া সম্ভব নয়। তার কারণ সিবিআই ইনভেস্টিগেশনটা যে আঙ্গিকে করা হয়েছে, যে আরসি কেসের পরিপ্রেক্ষিতে করা হয়েছে, সেখানে গিয়ে তারা টেট পাস করেছে কিনা সে বিষয়টা প্রথমত দেখা হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকে জানেন যে 2014 সালে ওএমআর যে শিট, অরিজিনাল শিট, সেই শিট কোনা এক্সপ্রেসওয়েতে রাখা ছিল। এস রয় বাসু কোম্পানি তার একটা গোডাউন সেখানে ছিল এবং সেখান থেকে একটা দফায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সময় দেয় এবং সেখানে প্রায় 8,000 8,500 প্রার্থীকে তারা ওএমআর শিট সাপ্লাই করে, যেটা অরিজিনাল স্ক্যান মিরর ইমেজ। পরবর্তী ক্ষেত্রে ডিজিটাইজ কপি হিসাবে তারা গোটা বিষয়টাকে রেখে দেয় এবং তারপরে ডিজিটাইজ কপিটা বুঝতেই পারছেন ম্যানমেড কম্পিউটারাইজ যে কপি, সেখান থেকে পাওয়া সম্ভব নয় অরিজিনাল ওএমআর সাথে। এটার যেহেতু ম্যাচ করানো সম্ভব, কারণ অরিজিনাল ওএমআরটা উড়িষ্যার বালাসোরে রেজিস্টার করে দিয়েছে। তো এই ধরনের পরীক্ষার্থীদের যখন ইন সার্ভিসে যখন ডাকা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে নতুন করে আর কিছু পাওয়া যাবে বলে কি মনে হয়? নিশ্চয়ই না। কারণ এখান থেকে ইনভেস্টিগেশন করে ওই যে পার্টটা সিবিআই দেখছে, কারণ আরসি কেসের পরিপ্রেক্ষিতে এটা যে তারা কিভাবে নিয়োগ পেয়েছে, তাদের ডকুমেন্ট ভ্যালিড কিনা। তো কার্যত সবার ডকুমেন্ট কিন্তু এখানে ভ্যালিড এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা 14-16 ব্যাচের, এবং সিবিআই যে বিষয়টা হয়তো দেখবে না বা দেখছে না, যেটা কারণ 14-16 ব্যাচের সাথে কি হয়েছে, কেন 11 মাস পরে তাদেরকে প্রথমবার তারা নট এমপ্যানেল হওয়ার পরে দ্বিতীয়বার তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেখানে যারা নট এমপ্যানেল তাদেরকে 2/11/2017 তারিখে যে নোটিফিকেশান ইস্যু করা হয়েছিল, যেখানে সমস্ত নট এমপ্যানেল প্রার্থীরা যারা অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশান করে নিয়েছেন তাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ ইস্যু করে প্রাথমিক শিক্ষা পর্ষদে কাগজ ফেলতে বলেন এবং পরবর্তী ক্ষেত্রে মহামান্য হাইকোর্টে এই নোটিশটাকে ইস্যু করে একাধিক মামলা হয়, সেগুলো আমরা আপনাদের দেখিয়েছি। তো তাদের ফেভারে অর্ডার রয়েছে, তাদের ফেভারে কোর্টের অর্ডার রয়েছে, তাদের ফেভারে 14-16 ব্যাচের সার্টিফিকেট বা মার্কশিট তাদের ফেভারে রয়েছে এবং টেট পাস তো তার আগেই করেছেন। তো এই জায়গা থেকে সিবিআই এখানে কিছু করার নেই। তো ভ্যালিড ডকুমেন্ট এই সমস্ত প্রার্থীদের রয়েছেন, তো সেক্ষেত্রে সিবিআই এখানে কী করবে? কিছু করার নেই, কারণ সিবিআইয়ের ইনভেস্টিগেশনটা একটা আঙ্গিকে তারা করছে। তারা এখানে কেন 14-16 ব্যাচকে দেওয়া হচ্ছে সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, তো সেগুলোর মধ্যে সিবিআই ঢুকছে না। তো যেটা ভিতরের খবর, সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসে গেছে, তাতে করে 107 জন ইন সার্ভিসদের কোনো রকম কোনো নেতিবাচক কিছু প্রভাব এই ইনভেস্টিগেশনে পড়ছে না। যারা এখনও এই পরীক্ষা দেননি, পরীক্ষা দিতে যান, সানন্দে যান, ওই ডকুমেন্টগুলোই চেক করছে, কিছু সামান্য কথাবার্তা আলোচনা হচ্ছে, ব্যাস তারপরে ছেড়ে দিচ্ছে। তো কার্যত এখান থেকে পুরো পরিষ্কার যে এইখান থেকে ওই রকম দুর্নীতি জিনিসগুলো পাওয়া যাবে না বা দুর্নীতি উদ্ঘাটন করা সম্ভব না। কারণ সিবিআইয়ের কথা মোতাবেক যে তাদেরকে একটা বন্দুক দেওয়া আছে এবং সেটাতে কার্তুজ নেই,
অর্থাৎ ওএমআর শিট নেই, তো ম্যাচ করাবে কার সাথে, তো সেইখান থেকে পরিষ্কার ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।